হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব মোরাল ডেভেলপমেন্ট অফ কোহেলবার্গের নৈতিক বিকাশ সম্পর্কে। সবার প্রথমে বুঝতে হবে মোরালিটি বা নৈতিকতা কি। মোরালিটি ইজ দ্য কোয়ালিটি বাই হুইচ উই ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। অর্থাৎ নৈতিকতার দ্বারা আমরা সঠিক ভুলের পার্থক্য নির্ণয় করতে পারি। কোনটি সঠিক এবং কোনটি ভুল, এই সঠিক এবং ভুলের যে পার্থক্য হিউম্যান সাইকোলজিতে যার দ্বারা নির্ধারিত হয় সেটি হলো মোরালিটি বা নৈতিকতা। সঠিক এবং ভুলের যে পার্থক্য নির্ণয়ের যে সাইকোলজিক্যাল প্রসেস, সেটি সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় মোরাল রিজনিং। মোরাল রিজনিং মিন হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা সঠিক কোনটি ভুল। মোরাল ডিলেমা কি, অর্থাৎ নৈতিক যে দ্বন্দ্ব সেটি হলো কি হোয়াট টু ডু অর নট। কখনো কখনো হিউম্যান সাইকোলজিতে বা কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই কাজটা করা উচিত কি উচিত নয়, এইটা করব না ওই কাজটা করব। এইভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় মানুষের মাইন্ডে। এই যে দ্বিধাদ্বন্দ্বের যে প্রক্রিয়া, এই দ্বিধাদ্বন্দ্বের প্রক্রিয়াটিকেই বলা হয় মোরাল ডিলেমা। স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশের স্তর। কোহেলবার্গ তার মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশের তত্ত্বে তিনি তিনটি প্রধান স্তরের কথা বলেছেন। প্রি কনভেনশনাল স্টেজ, প্রাক প্রথাগত পর্যায়, কনভেনশনাল স্টেজ প্রথাগত পর্যায়, আর পোস্ট কনভেনশনাল স্টেজ বা উত্তর প্রথাগত পর্যায়। এই প্রতিটি পর্যায়ে আবার দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ এই প্রতিটা স্টেজে আবার দুটি করে সাবস্টেজ রয়েছে এবং সেই হিসেবে কোহেলবার্গের এই নৈতিক বিকাশে টোটাল 6টি স্টেজ রয়েছে। নেক্সট স্লাইডে এই 6টি স্টেজ দেখে নেব। 6টি স্টেজ কি? ফার্স্ট, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ শাস্তি ও বাধ্যতা। সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড ওরিয়েন্টেশন, অর্থাৎ ইচ্ছামতো আচরণ এবং পুরস্কার। ফার্স্ট দুটি স্টেজ হলো প্রি কনভেনশনাল স্টেজ, প্রি কনভেনশনাল স্টেজের মধ্যে। থার্ড, গুড বয় অর ব্যাড, গুড বয় গুড গার্ল, অর্থাৎ ভালো ছেলে ভালো মেয়ের। ফোর্থ, ল অ্যান্ড অর্ডার মোরালিটি, নিয়ম নীতির প্রাধান্য। এই দুটি স্টেজ হলো কনভেনশনাল স্টেজের অন্তর্গত। ফিফথ, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, যুক্তির দ্বারা নিয়ন্ত্রণ। সিক্সথ, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ। লাস্ট এই দুটি পোস্ট কনভেনশনাল স্টেজের অন্তর্গত। তাহলে আমরা কোহেলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্ব, সেখানে প্রধান তিনটে স্টেজ দেখলাম বা তিনটে স্তর, প্রতিটা স্তরে আবার দুটি করে সাবস্টেজ। সেই হিসেবে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে টোটাল 6টি স্টেজ, 6 স্টেজ। কোহেলবার্গ নৈতিক বিকাশের যে 6টি স্তরের কথা বলেছেন, এই 6টি স্তরের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। শিশু যখন শৈশব থেকে ধীরে ধীরে অ্যাডাল্টের দিকে অগ্রসর হয়, তখন এই বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে প্রতিটা স্টেজ ওয়াইজ, এবং ধীরে ধীরে শিশু ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট ঘটে। যেমন প্রথম স্টেজে শিশুর মোরালিটি নির্ধারিত হয় পানিশমেন্টের দ্বারা, অর্থাৎ শিশু যদি
কোনো ভুল কাজ করে এবং ভুল কাজ করার জন্য তাকে পানিশমেন্ট পেতে হবে, এই পানিশমেন্ট পাওয়ার ভয়ে শিশু সেই ভুল কাজগুলি করা থেকে বিরত থাকে এবং এই পানিশমেন্টের ভয়ে শিশু ওবিডিয়েন্ট হয়। তাই প্রথম স্টেজের মোরালিটি নির্ধারিত হয় পানিশমেন্টের দ্বারা। দ্বিতীয় স্টেজে শিশুর মধ্যে সেলফ ইন্টারেস্ট বা তার নিজের যে আগ্রহ তৈরি হয় সেটা রিওয়ার্ড ওরিয়েন্টেশন থেকে, অর্থাৎ পুরস্কার পাবো এই আশা থেকে। শিশু যখন কোনো কিছু কাজ করতে অস্বীকৃত হয় বা কোনো কিছু কাজ করবে না বলে, তখন তাকে যদি এই রিওয়ার্ড দেওয়ার কথা বলা হয়, তাকে কোনো ইনসেনটিভ দেওয়া হবে বলা হয়, তখন সে কাজ করতে সম্মত হয়। অর্থাৎ দ্বিতীয় স্টেজে সে পুরস্কার পাবে এবং এই আশা নিয়েই তার মধ্যে সেলফ ইন্টারেস্ট তৈরি হয়। তৃতীয় স্টেজ বা থার্ড স্টেজে শিশুর মধ্যে একটা সোশ্যাল স্ট্যাটাস তৈরি করার প্রবণতা থাকে, অর্থাৎ গুড বয় গুড গার্ল এই যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি তারা এই স্ট্যাটাস বা আইডেন্টিটি, একটা সোশ্যাল আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করে অ্যাজ এ গুড বয় অ্যাজ এ গুড গার্ল হিসাবে। এবং এই আইডেন্টিটি তৈরি করার জন্য সে বিভিন্ন যে খারাপ কাজগুলি সেগুলো থেকে দূরে থাকে এবং ভালো কাজগুলো করার চেষ্টা করে। ফোর্থ স্টেজ ল অ্যান্ড অর্ডার মোরালিটি। এই স্টেজে শিশু বুঝতে পারে যে সামাজিক সংগঠনের জন্য বেশ কিছু সামাজিক আইন কানুন এবং রীতিনীতি রয়েছে এবং সমাজের একজন সদস্য হিসাবে তারও উচিত এই সামাজিক যে নিয়ম নীতি বা আইন কানুনগুলোকে পালন করা। ফিফথ স্টেজে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, অর্থাৎ যুক্তির দ্বারা নিয়ন্ত্রণ। এখানে ব্যক্তি শুধুমাত্র সামাজিক আইন কানুনগুলো সমাজের জন্য তৈরি আছে বলে মানতে হবে এই বিশ্বাস তার আর থাকে না। যে আইন জনস্বার্থ বিরোধী সেগুলো সংশোধন করা দরকার এই ভাবনা তার মধ্যে উদয় হয় এবং তার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার উদয় হয়। যুক্তির দ্বারা সে তার নিজের নৈতিকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সিক্স স্টেজ বা লাস্ট স্টেজ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। এই স্তরে ব্যক্তি বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে ব্যক্তির বিবেক অনেক সক্রিয় হয়, আচরণ অনেক নিয়ন্ত্রিত হয় এবং ব্যক্তি তার নিজের একটি থট প্রসেস ক্রিয়েট করে, ব্যক্তির নিজস্ব একটা আদর্শ এই স্তরে এসে ডেভেলপ করে। যেমন গান্ধীজির যে স্বরাজ এবং সত্যাগ্রহের আদর্শ। এই সিক্স স্টেজে খুব কম সংখ্যক ব্যক্তি পৌঁছাতে পারে। এতক্ষণে প্রতিটা স্টেজের যে বৈশিষ্ট্য পড়লাম তার বেসিসে এবার দেখব যে কোহলবার্গের নৈতিক বিকাশের যে বৈশিষ্ট্যগুলো কি। প্রথমেই এটিকে একটি স্টেজ থিওরি বা স্তর ভিত্তিক তত্ত্ব বলা যেতে পারে, কারণ দেখলাম যে নৈতিক বিকাশের টোটাল 6টি স্টেজ রয়েছে এবং প্রতিটা স্টেজের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং প্রতিটা স্টেজ একটি ডেফিনাইট সিকোয়েন্স বা নির্দিষ্ট পথে পরিচালিত হয়, যে প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স ধরেই চলতে থাকে। ইউনিভার্সাল অর্থাৎ সার্বজনীন, এই যে স্টেজগুলো রয়েছে প্রতিটা স্টেজের যে বৈশিষ্ট্য রয়েছে শিশু এই প্রতিটা স্টেজের এক একটা বৈশিষ্ট্যকে অতিক্রম করে পরবর্তী স্টেজে পৌঁছায় এবং প্রতিটা শিশুর ক্ষেত্রেই এই নিয়মই প্রযোজ্য, যে কারণে এটি সার্বজনীন বা ইউনিভার্সাল। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন দ্য চাইল্ড অন দ্য বেসিস অফ মোরাল রিজনিং, বা নৈতিক বিকাশে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়। কারণ এর আগেও আমরা দেখেছি যে প্রতিটা শিশু তার পার্সোনালিটির দিক থেকে ইউনিক, তার কগনিটিভ লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেলের দিক থেকে আলাদা। আর যেহেতু মোরাল ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ নৈতিকতা প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভর করে, তাই সকল ব্যক্তির বা সকল শিশুর মধ্যে এই প্রজ্ঞামূলক বিকাশ সমান হয় না। তাই প্রজ্ঞামূলক বিকাশ সমান হয় না বলে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশও
সমান হবে না, যে কারণে নৈতিক বিকাশের ক্ষেত্রে এই ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হবে। মোরাল ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে মানুষকে দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে এ টাইপ ব্যক্তি, আরেকটি হলো বি টাইপ ব্যক্তি। এ টাইপ ব্যক্তি কারা? মোরালিটি ইজ রেগুলেটেড বাই রুলস অ্যান্ড অথরিটি। অর্থাৎ এ টাইপের যারা ব্যক্তি তাদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। এই এ টাইপের ব্যক্তি আবেগের দ্বারা পরিচালিত হয়। অপরদিকে বি টাইপ ব্যক্তি মোরালিটি ইজ রেগুলেটেড বাই আইডিয়ালস অ্যান্ড কনসাইন্স, অর্থাৎ আদর্শ এবং বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং বি টাইপ ব্যক্তি বিবেকের ভূমিকা থাকে বেশি, এরা বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিগনিফিক্যান্স অফ মোরাল ডেভেলপমেন্ট, শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্য কী? ইন্টেলেকচুয়াল নলেজ ইনফ্লুয়েন্স মোরাল ডেভেলপমেন্ট, সো দ্য টিচার হ্যাজ টু হেল্প দ্য স্টুডেন্ট টু ডেভেলপ ইন্টেলেকচুয়াল লেভেল বা ইন্টেলেকচুয়াল নলেজ। বৌদ্ধিক জ্ঞান, যেটা আগেই বললাম যে ইন্টেলেকচুয়াল লেভেল অর্থাৎ শিশুর মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান শিশুর নৈতিক বিকাশকে সাহায্য করে। যেহেতু নৈতিক বিকাশ বৌদ্ধিক জ্ঞানের ওপর বা ইন্টেলেকচুয়াল নলেজ ডেভেলপমেন্টের ওপর ডিপেন্ড করে বা নির্ভর করে, তাই শিক্ষকের সর্বদা সতর্ক রাখতে হবে প্রতিটা শিশুর মধ্যে যাতে এই বৌদ্ধিক জ্ঞানের বিকাশ ঘটতে পারে, এবং শিক্ষার্থীকে সেই বিষয়েই শিক্ষককে সাহায্য করতে হবে। The classroom environment is such that student can openly discuss moral conflict, অর্থাৎ শ্রেণীকক্ষের পরিবেশ এমন রাখতে হবে যেখানে শিক্ষার্থীরা নৈতিক দ্বন্দ্বের ওপর খোলাখুলি আলোচনা করতে পারবে এবং শিক্ষক এক্ষেত্রে তাদের নির্দেশ দেবেন বা তাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো, চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে।